হে গাইস, ওয়েলকাম ব্যাক টু आवर ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর আমরা বসেছি হচ্ছে হারকিপটে নাটক রিঅ্যাক্ট করার জন্য। আর হারকিপটে নাটকে তোমরা খুবই মজা পাচ্ছ নাটকের রিঅ্যাকশন দেখে। আমরাও পাচ্ছি। আমাদেরও খুব ভালো লাগছে নাটকটা রিঅ্যাক্ট করতে। আর তার সাথে কিন্তু আমাদের সাকিব ভাইয়ের মুভির টিজার আমরা রিঅ্যাক্ট করেছি। যারা এখনো জানো না বা দেখোনি আমাদের চ্যানেলে, তো গিয়ে দেখে আসতে পারো আর শেয়ার করে দিও, একদম, আর বেশি করে শেয়ার করো। তো চলো আজকে রিঅ্যাকশন ভিডিও শুরু করা যাক। একদম। বড় এসছে নাকি? কোথায় বিজুলি মারছে? বড় এসে দুলে ভাই খারান। আচ্ছা দুলে ভাই, আপনার মতলবটা কি কোন তো? মতলব আর কি, শ্বশুরবাড়ি আদর আপ্যায়ন ভোগ করা। আপনার কি হায়া লজ্জা বলে কিছু নাই? শ্বশুরবাড়ি মানুষ কি মাসের পর মাস পড়ে থাকে নাকি? কি অবস্থা, কিভাবে অপমান করে। আচ্ছা, আমার শ্বশুরবাড়ি থাকা নিয়ে তোর এত মাথা ব্যথা কে? আমার শ্বশুর শাশুড়ি তো এখনো বেঁচে আছে, কোনো সমস্যা হলে তারা কবি। শ্বশুর যাতে না বাঁচে সে ব্যবস্থাই তো করতেছেন, ষড়যন্ত্র করতেছেন, বুঝি না মনে কয়, তাই না? আপনি সব কিছু বুঝতে পারতেছি। আপনি খান্ত দেন, কালকে সকালবেলা টলবি টুবলা ব্যাগপত্র নিয়ে আপনি চলে যান তো। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, একজন বিবাহিত মানুষ বউ সংসার ফালা তুই মাসের পর মাস কেবা করে অন্য এক জায়গায় পড়ি থাকে, আমার তো মাথায় আসে না। তুই তো খুব বুদ্ধিমান ছাড়লে বহু, বিয়ে না করেও বিয়ে করা মানুষের মনের কষ্ট এত সুন্দর করে বুঝতে পারিস। শোনে, এই বউ ফেলা থাকতে অসুবিধা হয় কয়াই তো তোর বউকে আনবার ব্যবস্থা করতিস। বুল্লা কাল সকালে আমাকে বাড়ির যাচ্ছে তোর বউকে সাথে করে আনবার জন্য। বাহ, বড় মাথায় আছে। কি সব এসে কথা করছেন দিলে ভাই? দিলে ভাই আদাই গাছকালাই করে ছাড়ছে। কি অবস্থা, নিজের বোনের জামাইকে নিয়ে কিরকম করে। আর বোন আসতে যাচ্ছে বলে বোন আসবে বলে আপনাকে মনে হয় শেখ বন্দার বাজাবের বাইলাম না। এরা সব কি ষড়যন্ত্র শুরু করেছে? আব্বা 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 আছে আছে কি আছে রে? হ্যাঁ কে রে এগুলা তুই এখানে নিয়ে আসলু আমাকে রে? শোন, শরীর গেছে বেটা কষা হইয়া, মামার কাছের ডাবের পানি গ্রহণ করা এখন সবার জন্য খুব জরুরি, বুঝছো? তো তোর মামার কাছে ডাব খাবো তুই আমাকে বাগানে কে? তা হারাধন দত্ত তোমার মামা হয় না? ওঠ। কি করছিস? বউকে নিয়ে এসে, এই সরি বুপিনকে নিয়ে এসে ওদের কাছে ডাব তা খাচ্ছে। তোরে লইছি কি লিখিয়া? তোরে আনছি তো তোর কাছে ডাব খামো হইলি গা। হন, আমার একটা নীতি আছে, চুরি চাবানের মধ্যে আমি নাই, জাগোটা খামো হ্যাঁ একজনের সাক্ষী রাখলাম। ওকে ওড়স না তুই এগুলা গুল্লারে তুই ভুলেও এ কাম করিস নে। হারাধন দত্তক চিনিস নে, সে ঘরে শুয়ে রয়েছে, তাতে কি? তার চোখ দুটো কিন্তু এই বাগানেই রয়েছে। জীবনে তার গাছের দুইটা পাতাও কেউ চুরি করে পারেনি। ডাব তো মেলা পরের কথা হে। তুই ফালতু কথা কও। আমরা চুরি করতে আছি, তুই মালিক পক্ষের একজন হয়ে আসো না? একজন আছে ভালোই। আরে মালিক পক্ষ যাকে নিজেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ফজর হ্যাঁ এগুলা এই মাত্র না চা খাই আসলাম, আর ডাব খাওয়ার খাম নাই, কোথাও যাই বাড়ি যাই। এবার চাল লগে ডাবের কোনো তুলনা, একটা ঠান্ডা আর একটা গরম, কোনটা খাওয়ার দরকার কোনটা দরকার নাই তুই তুই মরে বুঝবি। ছোট না খাবারটা এ না হরে অসুবিধা নেই, পারবো এ তাইলে কি লাভ দরকার? এখন কি শিল্পী আইসে কাম গাইতে পারা মাঝে টাকা পাইলে না সুন্দর উঠে যাবে কেউ জানতে এ তাইলে আমি যাই আমার একটু তুই বেড়া তুই লগে রাতে ঠেলা মার তুই দেখলি এ আমাকে ঠেলা আন পাবো না, তুই দেখুন খোলা দে। বাবা কি করেছে? ডাব এগুলো কি এত ডাব খেয়েছে? এইবার তোর বাবার হার্ট ফেল হয়ে যাবে। ডাব খাবার, ডাব এখানে ফেলে রেখে দিয়েছে, ডাবের খোসাগুলো। কি অবস্থা, ও ইয়ে দেখেছে। সব খেয়েছে, ডাব খেয়েছে, ডাবের শ্বাস খেয়েছে। কতগুলো ডাব খেয়েছে, একটা দুটো খেলে হয়। বাবা এই যে শুরু হয়ে গেছে। ও বাবা কি ঘুমাচ্ছে এখানে?
এসে শুইছিস কিছু জন্য আবার কি সর্বনাশে ধান্দা করতেছ রে? বড় পাশে শুরু করে দিছে বেটা নিয়ে গেলা এই মধুগুমটা নষ্ট করে দিছে সামনে তুই এটা খচ্চর বেটা এই খচ্চর আমি না তুই রে, তুই এখানে আমার কাছে এসে শুইছিস কিছু জন্য, তারপর আমার মাথা জড়াতে রে তুই ওটা কেন দেয়? এখানে ঘুমাই দিতে সমস্যা কি হয়েছে? দুলো ভাই এসে দেও না বেটা ও ঘরে জায়গায় এরপরে মাসায় কামড়ায় গরম আর তুই ফাঁক পাইছি এই এখানে ঘুমাইছি সমস্যা কি? ফাঁক পালি বলে তুই এনে এসে শোয়া লাগবে তাই না, জায়গা দল করা লাগবে, তুই ওটাকে দৌড় দা। তোর সমস্যা কোন জায়গায় তোর কি এনে রাখছিস? খবরদার গা দিবি না। তাহার দিন মস মস করে বাগি থাকাও না উনি সরে যেতে আর কি তুই নাকি মধু বেটা ভালো জায়গা তুই এই মাগুরের দ্বারে ঘুমাইছি থামা থাকা তুই তো ঠিক মতো নাও না বেটা ভালো ওই গোসল করা সাবান দিয়ে গোসল করিয়া গায়ে টেলকাপ পাউডার মাখিয়ে তাই তোর ঘুমাবি বুঝছো? বাতাস তো দূষিত করিয়া লাগছে ও টাকার টোপলা রয়েছে, ওইটার জন্য ভয় পেয়ে গেছিল। আচ্ছা হায় হায় রে, এটা তো শাসি হয়ে গেছিল। হ্যাঁ, আর 2 দিন পর পাইকে উঠতো। এ ভগবান, মানুষ কোনোদিন মানুষের সম্পূর্ণ যে কাজ করতে পারে, সম্পূর্ণ করতে পারে। হ্যাঁ ভগবান রে, কোন শুনে আমার বাপের এত বড় সম্পূর্ণ করেছে, এত বড় সম্পূর্ণ করেছে। ওমা বড় দুঃখিয়া, তুমি উপর থেকে তো সব বাবা কি করে বেড়াচ্ছে? তোমার পায়ে জুড়া মাঠে আমার বাপের ডাবের জল যার পেটে আছে, তুমি তার পেটে রক্ত করে দাও, কলেরা করো, ভ্যাট করো, তুমি কলেরা করে দাও, এমন ভাবে কলেরা বমি দেওয়া যাতে চিকিৎসা করার সময় না পায়। মা ও মা, তুমি তাজা তাজা তুমি খাও মা। তাজাই খেয়ে বেড়াইছে রে শিবানী, সব শেষ। বাগানের কাছে ডাব নামের কোনো বস্তু অবশিষ্ট নয়। ও বাবা, বাপরে বাপ কি করেছে? তো সব বসান্ত করতে আইছিল বাবা, তুমি অস্থির হও না, তুমি থানায় যাও, মরামরির নামে কেস করে দাও। পুলিশ আইসে পিটপুরা দিয়ে বাঁধিয়ে আগাতে গুড়া বাড়িয়ে উইরে পেটের থেকে ডাবের জল বার করবো। ওরে মা, ডাবের জল বার করতে পুলিশ টাকা লাগবে না, এই হারাধন দত্ত একাই যথেষ্ট। মারে, আমি খালি চিন্তা করতেছি আমার এমন জন্মের ঘুম কেমন করে আসলো। রাত ভরে ডাবগুলো খেয়ে আমারে উঠেনে গোলা গুলে আর আমি কিছু টের করবার পারলাম না রে মা। তুমি তো বুঝতে পারবে না মানে বাবা, ছোট্ট ছোট্ট জিনিসকে এত মূল্যবান বানিয়ে দিয়েছে নাটকটাতে। এসে সালের উপর সিটে দেয় যাতে ঘুম গভীর হয়, ঘুম না হয় বাবা। দেখেছো শিবানী, দেখেছো অর্ধেক জল খাইছে, অর্ধেক জল নষ্ট করেছে। একটু দুঃখ দরদ নাই রে, আমাকে শেষ করে দিছে। হায় 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 হায়, নরম 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 নারকেল হয়ে গেছিল রে, আমাকে সভ্য শান্ত করে দিয়েছে। ও মা কালী, তুমি কি দেখেছ? ও বাবা, আমি বনদিগির কাছে জুরা পাঠা মানুষা করেছি। ওরে জোড়া পাঠা ধরিস রে, আগে ওইখান ডাব বেচলে একখান পাঠার দাম হয়, সে কথা চিন্তা করেছিস তুই? কে রে শিবানী, বাড়িতে এত বড় কাণ্ড হয়ে যাচ্ছে আর তোর ভাই তার এই বাবুগিরির ঘুম ভাঙতিছে না কে? হ্যাঁ, কি হয়েছে কি? ভূপেন আছে তো আদৌ বাড়িতে? এ ভূপেন, ভূপেন শুনছো না তুই? বাড়ির এত হা হতে তোর কি কিছু কানে যাচ্ছে না? কেন ভূপেন, শুনছিস না কথা তুই? সে সেখানে হ্যাঁ, তাহলে এই এপিসোড 25 শেষ, মানে এপিসোড 25 হচ্ছে শেষ হলো তাই তো? হ্যাঁ 21 থেকে 25 যে পুরো সিরিজটা আমরা দেখছিলাম, 21 মানে শেষ হলো ওটা কমপ্লিট। ভূপেন কোথায় গেলে? এত চিল্লামিল্লি হচ্ছে, এত কিছু হচ্ছে, ভূপেন কি ছিল, কিন্তু ভূপেনকে তো উল্টো সকাল সকাল আসা উচিত ছিল এখানে। আমার তো মনে হচ্ছে ভূপেন গায়েব হয়ে গেছে, সকালে উঠেই বাড়ি ছেড়ে চলে গেছে। তাহলে তো বাবা ওকে সন্দেহ করবে, তাহলে তো সন্দেহটা বেশি হবে, এটাই তো ঠিক কথা। জানি না বাবা, আমি না একটা দুটো না এতগুলো ডাব খেয়ে নিয়েছে, আমি সেটাই মাথায় তো বাজ পড়বেই ভাই। ডাব পড়ার কথা শুনলাম, বাট একটা দুটো, 4 জন ছিল, 4টে ডাব হতে পারতো, কিন্তু এতগুলো ডাবকে আবার বাড়ির উঠোনে ফেলে রেখে দিয়ে গেছে,
বাপরে বাপ, মানে কিছু একটা গুল্লা পাকানোর চেষ্টা করছে। কুছ তো গড়বড় হে না, কুছ তো গড়বড় হে। তো যাই হোক চলো দেখা হবে নেক্সট এপিসোডে। আশা করি নেক্সট এপিসোডটা আরো বেশি মজাদার হবে, কারণ হারকিপ্টে যত আগাচ্ছে নাটকটা তত বেশি মজার হচ্ছে, দারুণ লাগছে। যেমন এদিকে হারকিপ্টে তেমন ওদিকে হচ্ছে ব্যাচেলার পয়েন্ট, দুটো নাটকই অসম্ভব মানে কি বলবো মজাদার, কিছু বলার নেই আর। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও, আর রিয়াকশন ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও কিন্তু একটা কমেন্ট করে যেও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। একদম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।